বিশুদ্ধর দিনকে 23 তারিখে আমার ফোন দিল রামু এখন আমার গাড়িতে করে নিয়ে যাবে লিবিয়ানের পাশে, ওইখান থেকে আমার 25 তারিখে ভোট ছাড়বে। এই যে শেষ কথা, আর কথা হবে না তোমার লগে, এই যে শেষ। দোয়া করবো, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। এ কইল এই পর্যন্তই বিস্তারিত আমার বলা লাগে। এখন থেকে নিখোঁজ, এখন আর আমার পোলার কোনো খোঁজ পাই না। ওই মনি দুই বিঘা ভুই লেখে নিয়েছে, 2 বিঘা ভুই দাম হবে প্রায় 60,000 টাকা। এই মনির দালাল হচ্ছে নতুন দালাল, বুঝছেন। আর ওনার টোটালে এই গেমে যতটুকু শুনছি 22 জন লোকের মতন আছে, 22 জন। আর এই 22 জনের মধ্যে 8-9 জনের লাশ শনাক্ত হয়েছে। আর যতগুলো বাকি আছে এগুলো নিখোঁজ সব। আমার ভাই মালয়েশিয়া থাকতো, খুবই ভালো ছিল, কিন্তু দেশে আসছে ছুটিতে মনি ফুসকাইয়া জাগার জমি লেখে নেছে, 2 বিঘা জায়গা লেখে নেছে আমার বাইরের তলে, কিন্তু আমরা কিছু জানি না। আমার বাইরে ফুসকাইয়া নিয়েছে, কিন্তু ভালো গেম দেবে, ভালো গেমও দেয় নাই। এলাকার এক পার্শ্ববর্তী লোক মনির হোসেন মনি, তার মাধ্যমে লিবিয়া গেছে কিছু লোক, যেরকম আমাদের এলাকার এই কুদ্দুস ব্যাপারী এবং তার বংনাইয়া সুজন শেখ এবং মন্নাত কাকার ছেলে ওহিদুল শেখ এবং ইসরাফিলের ছেলে আছে, আমাদের এক বাইকনার ছেলে আছে। এরা গেছে আমার এক ফুবুর যা ছেলে এবং নাতি, 2 জনই গেছে। একই গেমে দিয়েছিল, আর 2 জন উঠতে চায়নি, তাদের বলে গুলি করে মারা হয়েছে। আমার বাইরে নিয়ে গেছে আর কি, 2 মাস হয়ে গেছে। 2 মাস হওয়ার পরে কোনো গেম দেওয়ার কথা হলো 25 তারিখে রাতে, 24 তারিখে রাত্রে 3টার সময় গেম দিয়েছে আর কি। গেম দেওয়ার পরে আসছে 11 দিন 12 দিন হয়ে গেছে, কোনো খোঁজ পাইতেছে না। টাকা পয়সা সব আমার কমপ্লিট, 14,15,000 টাকা আমি দিছি, 14,15,000 টাকা আমি দিছি। এই বিধে আমার কোনো আমার হাতে এই পর্যন্ত, আর এরপরে আমার ভাই নিরুদ্দেশ হওয়ার পরে আমার হাতে কোনো কথাবার্তা হইতেছে না মনিরের সাথে, দালালের সাথে আর কি। দালালের সাথে আমার কোনো কথাবার্তা হইতেছে না। দালাল কালকেও আমার কাছে বলছে, মনে করেন যে ওরা সুস্থ আছে, ভালো আছে। আল্লাহর বলা কান গোড়া